ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস। আমরা টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় ও দূরত্বের অঙ্কগুলো করছিলাম। অলরেডি আমরা দুটো পার্ট করেছি, আজকে আমরা সেটাকেই কন্টিনিউ করব। তবে প্রথমে বলছি, যারা সিটেটের প্রিপারেশন নিচ্ছেন বা কোনো টেটের প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে সাইকোলজি এবং ম্যাথ রিলেটেড বিভিন্ন ভিডিও করা হয়, যেগুলো আপনি যদি সিটেট দেন বা কোনো স্টেটের টেট পরীক্ষা দেন আপনাকে হেল্প করবে। যারা এনটিএনএটের প্রিপারেশন নিচ্ছেন, এনটিএনএট এডুকেশনের প্রিপারেশন নিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, আমাদের এই চ্যানেলটিতে এনটিএনএট এডুকেশনের বিভিন্ন টপিকের উপর ভিডিও করা হয়, যেগুলো শুধু আপনার এনটিএনএট এডুকেশন পেপারে না, আপনি যে কোনো সাবজেক্টই দেন না কেন ফার্স্ট পেপারও আপনাকে হেল্প করবে। যদি আপনারা আমাদের সাথে ফেসবুকের মাধ্যমে যুক্ত হতে চান, আমাদের ফেসবুক পেজ টাইম টু লার্নকে অবশ্যই লাইক করবেন, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এই পেজটিতে আমরা আপডেট দিয়ে দেই আগামীতে আমাদের চ্যানেলটিতে কি ভিডিও আসতে চলেছে। আমি সার্থক পাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল টাইম টু লার্নিং। চলুন তাহলে শুরু করি। ডিয়ার ফ্রেন্ডস, আমরা যে টাইম অ্যান্ড ডিস্টেন্স সময় ও দূরত্বের অঙ্কগুলো করছি, এগুলো সিটেট বা কোনো স্টেটের টেট পরীক্ষা বা কম্পারেটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলুন তাহলে আজকের অঙ্ক শুরু করি। প্রথম অঙ্কটি আছে, এ ও বি একই স্থান থেকে একই সময়ে 180 কিমি দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ 12 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। বি এর গতিবেগ কত ছিল? তার মানে কি বলেছে, এ আর বি দুজনেই একটা নির্দিষ্ট স্থান থেকে একই সময়ে 180 কিলোমিটার দূরবর্তী স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ধরুন এইখানে তাদের পৌঁছাতে হবে, এটা হচ্ছে ডেস্টিনেশন ডি, এই জায়গাটায় পৌঁছাতে হবে। এটা দূরত্ব কত বলেছে? 180 কিলোমিটার। কি বলেছে? এ 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যায়। এ যায় 12 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছে যায়। তাহলে বলেছে বি এর গতিবেগ কত, এটা আমাদের বের করতে বলেছে। বি এর গতিবেগটা বের করতে বলেছে। ওকে, আমাদের এটা বলে দিয়েছে দেখুন যে এ বি এর থেকে 3 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে আগে এটা আমরা বার করি যে এ কতক্ষণে পৌঁছায়। যেহেতু বলেছে বি এ বি এর থেকে 3 ঘন্টা আগে পৌঁছে যায়, তাহলে আমরা আগে এটা বার করি এর কতক্ষণ সময় লাগে, এটা আগে আমরা বের করে নেই। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, প্রথম দিন আমরা যে সূত্রটা শিখেছিলাম আপনাদের মনে আছে কি? ডিস্টেন্স সমান সমান কি শিখেছিলাম? স্পিড ইনটু টাইম, এটা আমরা শিখেছিলাম। তার মানে এখান থেকে আমরা বলতে পারি টাইম সমান সমান ডিস্টেন্স বাই স্পিড, এটা আমরা প্রথম দিন শিখেছিলাম। তাহলে দেখুন তো এখানে এর কতক্ষণ সময় লাগে সেটা আমরা বার করতে যাচ্ছি। তাহলে কতটুক ডিস্টেন্স গেল? এ এখান থেকে ডিতে পৌঁছালো, কতটুক ডিস্টেন্স গেল? 180 কিলোমিটার ডিস্টেন্স গেল। স্পিড কত ছিল এর? 12 কিলোমিটার পার ঘন্টা, মানে স্পিড কি ছিল? 12। তাহলে সেখান থেকে যদি এখন কাটাকাটি করি তাহলে এর কত সময় লেগেছিল সেটা আমরা পেয়ে যাব। দেখি কাটাকাটি করি, কাটাকাটি করুন, দেখুন আসবে 15। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম এর কত সময় লাগলো? এর সময় লাগলো 15 ঘন্টা। এখন কি বলেছিল অঙ্কটা বুঝুন, এ কি বিয়ের থেকে 3 ঘন্টা আগে পৌঁছে গেছিল। তার মানে বিয়ের কত ঘন্টা সময় লেগেছে? এ তো 3 ঘন্টা আগে পৌঁছে গেছে, তার মানে বিয়ের বেশি সময় লেগেছে, 3 ঘন্টা বেশি। তার মানে 15 প্লাস 3, বিয়ের লেগেছে 15 প্লাস 3 ঘন্টা, মানে হচ্ছে 18 ঘন্টা। তার মানে বিয়ের লেগেছে 18 ঘন্টা, এর লেগেছে 15 ঘন্টা। দেখুন 3 ঘন্টা আগে পৌঁছেছে, তাই না? তার মানে দেখুন এখান থেকে লক্ষ্য করুন বিয়ের কতটুকু টাইম লাগলো? বিয়ের টাইম লাগলো 18 ঘন্টা। তার মানে বি 18 ঘন্টায় কত কিলোমিটার গেল? এ 15 ঘন্টায় গেল 180 কিলোমিটার, কিন্তু বিয়ের লাগলো কত? 18 ঘন্টা। 18 ঘন্টায় কতটুকু গেল? 180 কিলোমিটার, তাই না? তাহলে এখান থেকে আমরা বার করি যে বিয়ের গতিবেগ কত ছিল। তাহলে সিম্পল, তাহলে আমাকে বার করতে হবে কি? এস বার করতে হবে, স্পিড বার করতে বলেছে। তাহলে এই সূত্র থেকে আমরা বলতে পারি এস ইজ ইকাল টু ডি বাই টি। আমরা কার
স্পিড বার করছি বি এর, তাহলে প্রত্যেকটা জিনিস এখানে বি এর নিব, ডি বা টি সব বি এর হবে। তার মানে ডিস্টেন্স বি কতটুকু ডিস্টেন্স গেল, 180 কিলোমিটার। টি হচ্ছে টাইম, এই 180 কিলোমিটার যেতে আর কত টাইম লাগলো, 18 ঘন্টা। তার মানে কাটাকাটি করলে 10, তাহলে কি আসলো 10 কিলোমিটার পার ঘন্টা। সহজ অঙ্ক ছিল। তার মানে বি এর গতিবেগ কত ছিল, 10 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার, খুবই সহজ ছিল। নেক্সট অঙ্ক আছে দেখুন, এ 10 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি 16 কিমি পার ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। যদি বি যাত্রাস্থান থেকে 80 কিলোমিটার দূরে একে ধরে ফেলে, তবে এর যাত্রা শুরুর কত সময় পর বি যাত্রা শুরু করেছিল। দেখুন এতক্ষণ যে আমরা অঙ্কগুলো করছিলাম সেখানে বেশিরভাগ সময় কি হচ্ছিল, সেম সময়ে, মানে একটা নির্দিষ্ট টাইমেই দুজন বা তিনজন ব্যক্তি যাত্রা শুরু করছিল। কিন্তু এখানে দেখুন কি বলেছে, এ যে আছে এ যাত্রা শুরু করে দিয়েছে অলরেডি, কিন্তু এ যখন যাত্রা শুরু করে বি তখন যাত্রা শুরু করেনি। বি কি করেছে, কিছুক্ষণ পরে যাত্রা শুরু করেছে। ক্লিয়ার? তার মানে এ হয়তো একটা নির্দিষ্ট স্থান পৌঁছে গেছে, এ হয়তো একটা নির্দিষ্ট স্থানে পৌঁছে গেছে, একটা নির্দিষ্ট স্থান পৌঁছে যাওয়ার পরে বি যাত্রা শুরু করলো। ধরুন বি এখান থেকে যাত্রা শুরু করলো। ওকে, কি বলেছে এখন দেখুন, এর গতিবেগ কত বলেছে, এর গতিবেগ বলেছে হচ্ছে 10 কিলোমিটার পার ঘন্টা, আর বি এর গতিবেগ বলেছে 16 কিলোমিটার পার ঘন্টা। আরো কি বলেছে, যে 80 কিলোমিটার দূরে গিয়ে 80 কিলোমিটার দূরে গিয়ে 80 কিলোমিটার দূরে গিয়ে এ বি একে ধরে ফেলে, তাই তো? তার মানে ধরুন এখান থেকে দুজনে যাত্রা শুরু করে, এইখান থেকে যখন দূরত্বটা 80 কিলোমিটার হয়, মানে এখান থেকে এতটুকুর দূরত্ব যখন 80 কিলোমিটার, যখন এই জায়গাটায় এ পৌঁছায়, যখন এই জায়গাটায় এ পৌঁছায় তখন বি একে ধরে ফেলে। বোঝা গেল? এটাই বলেছে, যাত্রাস্থান থেকে 80 কিলোমিটার দূরে একে ধরে ফেলে। তার মানে এটা যদি যাত্রাস্থান হয় দুজনেরই, যখন এ এখানে পৌঁছায়, যখন এ এখানে পৌঁছায় তখন বি একে ধরে ফেলে, এটা বলেছে। বার করতে কি বলেছে, তবে এর যাত্রা শুরুর কত সময় পরে বি যাত্রা শুরু করেছিল, তাই না? এটা বার করতে বলেছে। ঠিক আছে, তার মানে কতক্ষণ পর যাত্রা শুরু করেছিল এটা দেখি। তাহলে দেখুন এ এখান থেকে যাত্রা শুরু করেছে, এ এখান থেকে এখানে পৌঁছেছে, কত কিলোমিটার পথ গেছে, 80 কিলোমিটার, তাই না? যেহেতু বলেছে যাত্রা শুরু থেকে 80 কিলোমিটার দূরে গিয়ে, যেহেতু বলেছে যাত্রা শুরু থেকে, যেখান থেকে যাত্রা শুরু করেছে সেখান থেকে 80 কিলোমিটার দূরে গিয়ে বি একে ধরে ফেলে, তার মানে বি এ কি এখান থেকে 80 কিলোমিটার পথ গেছে, কতক্ষণে গেছে সেটা বার করি। তাহলে টি এ এর ক্ষেত্রে কি হবে, ডি বাই এস। এ কতটুক ডিস্টেন্স গেল, 80 কিলোমিটার গেল, এ স্পিড কত ছিল, 10 কিলোমিটার পার ঘন্টা, তার মানে এ এর লেগেছে কত, 8 ঘন্টা। তার মানে এ এখান থেকে এতটুকু সময়, কতটুকু এখান থেকে এতটুকু, মানে 80 কিলোমিটার পথ কতক্ষণে গেল, 8 ঘন্টায়। একইভাবে বি এরটা বার করি, বি এখান থেকে যাত্রা শুরু করেছে, একই সময় করেনি, পরে করেছে, কিন্তু বি এর কতক্ষণ লাগলো সেটা দেখি। তাহলে একইভাবে টি সমান সমান ডি বাই এস। কতটুকু দূরত্ব গেল, বিও তো এখান থেকে এতটুকুই গেল, বিও তো এখান থেকে যাত্রা শুরু করেছে, এরকম তো বলেনি যে বি আগে থেকে বা পিছন থেকে যাত্রা শুরু করেছে। হ্যাঁ, সময়টা আলাদা, মানে এ যদি 10টার দিকে যাত্রা শুরু করে, বি 10টার দিকে যাত্রা শুরু করেনি, বি পরে যাত্রা শুরু করেছে। তাহলে এখান থেকে এখানে বি পৌঁছেছে, বিও তো তাহলে 80 কিলোমিটার পথই তো গেল এখান থেকে এতটুকু, তাহলে 80 কিলোমিটার পথ যেতে বি এর দিকে কতক্ষণ সময় লেগেছে, তাহলে ডিস্টেন্স কত 80, গতিবেগ কত 16, তাহলে বি এর লাগলো 5 ঘন্টা আর এ এর লাগলো 3 ঘন্টা। ক্লিয়ার? এই জায়গাটা বুঝুন। ধরুন এখন যখন তারা মিলিত হয়, অনেকের হয়তো হয়ে গেছে, কিন্তু যাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে তারা এই জায়গাটা বুঝুন যে কতক্ষণ পরে যাত্রা শুরু করেছে। ধরুন 12টার দিকে, যখন দুপুর 12টা বাজে, 12টা PM, যখন দুপুর 12টা বাজে তখন তারা মিলিত হয়। ঠিক আছে, তাহলে
এ কতক্ষণ আগে যাত্রা শুরু করেছিল? এর লেগেছে 8 ঘন্টা, তাহলে 12টার দিকে পৌঁছে গেছে, তাহলে 8 ঘন্টা আগে যাত্রা শুরু করেছিল। তাহলে 8 ঘন্টা আগে মানে কি? ভোর 4টার দিকে যাত্রা শুরু করেছে ওই হিসাবে, তাহলেই 8 ঘন্টা হবে 12টা। আর বি এর কতক্ষণ লেগেছে? বি এর লেগেছে 5 ঘন্টা। তার মানে যদি 12টায় পৌঁছায়, কতক্ষণ আগে যাত্রা শুরু করেছিল? 5 ঘন্টা আগে, মানে সকাল 7টায়। তাহলে একজন রওনা দিয়েছিল 4টায়, একজন রওনা দিয়েছে 7টায়, তাহলে কতক্ষণ পরে রওনা দিল? 7টা থেকে 4টা বিয়োগ করলে পাবো মানে 3 ঘন্টা। তার মানে 3 ঘন্টা পরে বি যাত্রা শুরু করে। এর যাত্রা শুরু 3 ঘন্টা পরে বি যাত্রা শুরু করে। তো এটাকে আমি সময় দিয়ে বোঝালাম। আপনারা সহজে কিভাবে করবেন? একজনের লাগলো 8 ঘন্টা, একজনের লাগলো 5 ঘন্টা, তাহলে একজনের 3 ঘন্টা সময় বেশি লেগেছে বা আরেকজনের 3 ঘন্টা সময় কম লেগেছে, তাহলে অ্যান্সার বলবো 3 ঘন্টা। তাহলে 3 ঘন্টা সময় পরে যাত্রা শুরু করে, যেহেতু এটার থেকে এটা বিয়োগ করলে 3 হয়। আপনাদের আর এইভাবে করার প্রয়োজন নেই, যেহেতু টাইম বলেনি, কখন রওনা হয় এরকম কিছু বলেনি, তাই আপনারা এইভাবে করবেন। আমি আপনাদের বোঝানোর জন্য এইভাবে বোঝালাম। ক্লিয়ার? চলুন তাহলে নেক্সট অঙ্ক করি। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট অঙ্কটি আছে, স্বাভাবিক বেগের 4/5 বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত ঘন্টা? এটা বার করতে বলেছে। ওকে, তাহলে দেখুন, একজন এখান থেকে যাত্রা শুরু করে এখানে পৌঁছালো, এ থেকে যাত্রা শুরু করে বিতে পৌঁছালো, ভালো কথা। তার আমি গতিবেগ জানি না, তার গতিবেগ কত। ধরি তার গতিবেগ এস। এখান থেকে যে যাত্রা শুরু করলো একজন, ধরুন ব্যক্তি এক্স, একজন ব্যক্তি সে যাত্রা শুরু করলো, তার গতিবেগ কি? এক্স কিলোমিটার পার আওয়ার। ওকে, তার কতটুকু সময় লাগে সেটাও আমরা জানি না, ধরে নেই টি ঘন্টা সময় লাগে, ধরি তার টি ঘন্টা সময় লাগে। তাহলে এখন কি বলেছে দেখুন, স্বাভাবিক বেগের থেকে 4/5 বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত? তাহলে এই অঙ্কটাকে আমরা কিভাবে করি? তাহলে দেখুন, আমাকে এখানে স্পিডও বলেনি, কতটুকু সময় লাগে সেটাও বলেনি, এর জন্য আমরা এস আর টি ধরে নিলাম। ধরি ব্যক্তি এ থেকে বিতে পৌঁছায়, তাহলে এ থেকে বি এর ডিস্টেন্স কি হবে? ডিস্টেন্স ডি কি হবে? স্পিড ইন্টু টাইম। এতটুকু ক্লিয়ার? স্পিড ইন্টু টাইম, এস ধরেছি টি ধরেছি, তাহলে এ থেকে বি এর দূরত্ব কি হলো? এস ইন্টু টি। এখন কি বলেছে, যদি বেগ আগের বেগের থেকে 4/5 হয়, তার মানে আগে বেগ কত ছিল? আগে বেগ ছিল এস, এখন এর 4/5, তার মানে এখন বেগ কত? এস, এর মানে গুণ তার 4/5। বোঝা গেল? এখন বেগ কত হলো? এস আগের বেগের 4/5, আগের বেগ কত? এস তার 4/5, তার মানে এর 4/5। ওকে, তাহলে এখন বেগ কত? এটা। ওকে, এতে কি হয়েছে? সময় কত বেশি লাগে? 20 মিনিট। 20 মিনিট সময় বেশি লাগে, কার থেকে? আগের থেকে। বলেনি কিন্তু 20 মিনিট সময় লাগে, কি বলেছে? আগের থেকে 20 মিনিট সময় বেশি লাগে। তার মানে আগে যদি সময় লাগতো টি, আগে সময় কত লাগতো? টি, এখন কি 20 মিনিট বেশি সময় লাগে, তার মানে 20 মিনিট। কিন্তু দেখুন, আমি কিন্তু এখানে 20 মিনিট করতে পারবো না। কেন পারবো না? দেখুন, তখন টিটা আমি কি ধরেছি? আওয়ার, মানে ঘন্টা, আর এটা কি ধরলাম? মিনিট। তাহলে সময়ের দুটো একক তো হবে না, সময়ের যেহেতু আমি ঘন্টায় ধরেছি সব, তাই সবগুলোকে আমাকে ঘন্টাতে নিয়ে যেতে হবে। তার মানে 20 মিনিটকে আমরা ঘন্টায় নিয়ে যাব। তার মানে 20 মিনিট এটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করে দেই, তাহলে ঘন্টা হয়ে গেল। যদি মিনিটকে আমরা ঘন্টায় নিতে চাই, 60 দিয়ে ভাগ করি, তাহলে করলে কি হবে? 20 মিনিট মানে 1/3 ঘন্টা। ক্লিয়ার? সহজ। তার মানে এখানে 20 মিনিট লিখবো না, আমরা কি লিখবো? 1/3। কেন লিখলাম 1/3? আরেকবার বুঝুন, যেহেতু টিটা কিসে আছে? ঘন্টায় আছে, এর জন্য এই যে সময়ের এককটা, এটাকেও আমরা ঘন্টায় নিলাম, এর জন্য 20 মিনিটকে আমরা ঘন্টায় প্রকাশ করে নিলাম। ঠিক আছে? যদি কেউ 20 মিনিট ধরে করেন, তাহলে এটা টি না, এটা 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 আপনার 60 মিনিট ধরতে হবে, অনেক বড় হবে, ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। ঠিক আছে?
তো এখানে কি করব আমরা মিনিটটাকে ঘন্টায় করে নিলাম, যেহেতু সবগুলো ঘন্টাতেই আছে। এখন দেখুন এটা কি এস ছিল আগে, আর এখন এখন স্পিড কত, এটা সময় কত লাগছে এটা। কিন্তু এখন একটা মজার বিষয় লক্ষ্য করুন, এখানে এখন গতিবেগ কমলো, এর জন্য গতিবেগ কমার জন্য তার সময় বেশি লাগছে, কিন্তু সে কতটুকু দূরত্ব যাচ্ছে, সে তো এখান থেকে এতটুকুই তো যাচ্ছে, তাই না? ধরুন আপনি আপনি আপনাকে যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি, ধরুন আপনি কুচবিহার থেকে শিলিগুড়ি যাচ্ছেন, কুচবিহার থেকে শিলিগুড়ি যাচ্ছেন, যদি আপনার স্পিড যদি 60 কিলোমিটার হয় আর আপনার যদি 3 ঘন্টা সময় লাগে, যদি 3 ঘন্টা সময় লাগে, তাহলে শিলিগুড়ি আর কুচবিহারের মধ্যে দূরত্ব কত হবে? 180 কিলোমিটার, 180 কিলোমিটার। কিন্তু যদি আপনি 45 কিলোমিটার পার আওয়ারে যান, 45 কিলোমিটার পার আওয়ারে যান, তাতে আপনার 4 ঘন্টা সময় লাগলো, তাতেও তো শিলিগুড়ি আর কুচবিহারের দূরত্ব 180 কিলোমিটারই থাকবে, তাই না? দূরত্ব তো আর কমবে না। বোঝা গেল না? বোঝা গেল না? যদি আমি বেগ কমিয়ে দেই তাহলে কি আমার বেশি সময় লাগবে, তাতে তো দুটো স্থানের মধ্যে দূরত্ব কমে যাবে না, তাই না? তেমনি তাহলে এখানে লক্ষ্য করুন, এখানে কি বলেছে, বেগটা কি 4/5, মানে আগে যা ছিল তার 4/5। তাহলে আগে যদি এস থাকে, এখন তাহলে এস ইন্টু 4/5, বেগটা কমে গেল, তাহলে সময় কি বেশি লাগবে, তাহলে আগে সময় ছিল টি, এখন সময় ছিল টি প্লাস 1/3, তাই না? এখন এটা ইজিক্যাল টু এসটি হবে না? কেন এসটি দিলাম বুঝুন। এসটি মানে কি? এসটি মানে হচ্ছে ডিস্টেন্স, দুটো স্থানের মধ্যে ডিস্টেন্স। তাহলে এটাও তো দুটো স্থানের মধ্যে ডিস্টেন্স, একই তো। একটা প্রথম সময়ে এস এক্স কিলোমিটার পার আওয়ারে 3 ঘন্টা সময় যেত, তাহলে দুটো স্থানের মধ্যে দূরত্ব কি ছিল? এসটি। এখন কি হলো, বেগটা কমে গেল, এর জন্য কি সময়টা বেশি লাগছে, তাতে কি হলো, দূরত্ব তো দুটোর মধ্যে সেমই থাকবে, দুটো জায়গার মধ্যে দূরত্ব তো আর কমে যাবে না। এর জন্য কি করলাম, আগে যা দূরত্ব ছিল সেটাকেই লিখলাম। তাহলে এটা সমান সমান কি হবে? এসটি, মানে দূরত্বটাই হবে। তাহলে এখন দেখুন এখান থেকে এস আর এই এস কাটাকাটি চলে যায়, হয়ে গেল। তাহলে এখন এখানে করুন 4t/5 প্লাস এটাকে করুন 4/15, 4/15 ইজ ইকুয়াল টু টি। এখন এটাকে যদি ওইদিকে নিয়ে যান, তাহলে 4/15, 40/5কে যদি ওইদিকে নিয়ে যান আসবে t/5, তার মানে টি এর মান কত আসলো? 4/3 আওয়ার। এটাকে যদি এখন ঘন্টাতেই আছে, যদি সমস্ত করে দেন, তাহলে 1 সমস্ত 1/3 ঘন্টা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক, একটি গাড়ি স্বাভাবিক বেগের 7/11 বেগে চললে কোনো স্থানে 22 ঘন্টায় পৌঁছায়। গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টা সময় সাশ্রয় হবে? এখানে বলেছে সাশ্রয় হবে মানে কত সময় বাঁচবে। তাহলে সিম্পল ধরুন, এটা হচ্ছে দুটো স্থান এ আর বি। এখানেও দেখুন গাড়িটির স্পিড কত সেটাও বলে দেয়নি, আর কত স্বাভাবিক কত সময় লাগে সেটাও বলে দেয়নি। তাহলে ধরে নেই তার গতিবেগ এস আর হচ্ছে সময় লাগে টি। তাহলে এ বির মধ্যে দূরত্ব কি হবে? দুটো স্থানের মধ্যে দূরত্ব এসটি, এটাকে আমার আর বলার প্রয়োজন নেই, বিশ্লেষণ করার প্রয়োজন নেই। এখন কি বলেছে দেখুন, এখন বলেছে যদি তার যা স্বাভাবিক বেগ, মানে স্বাভাবিক বেগ কত? এস, যদি বেগটা স্বাভাবিক বেগের 7/11 হয়, তার মানে এস স্বাভাবিক বেগ মানে এস, তার মানে এর 7/11, মানে স্বাভাবিক যদি এক্স হয় এস হয়, তার 7/11 মানে কি হবে? এস ইন্টু 7/11, তাতে কি 22 ঘন্টায় পৌঁছায়। দেখুন আগের অঙ্কটা যে করলাম সেখানে কি বলেছিল 20 মিনিট বেশি লাগে, এর জন্য আমরা কি করেছিলাম টি প্লাস 20কে ঘন্টায় করে নিয়েছিলাম 1/3, কিন্তু এখানে টাইমটাই বলে দিয়েছে যে 22 ঘন্টা লাগে, এখানে এটা বলেনি যে বেশি লাগে। তার কারণ আমরা তো এস এর সাথে কোনো একটা গতিবেগ নিয়ে কত সময়ে এসে পৌঁছালো, তাহলে যদি আমরা সে দুটোকে গুণ করি তাহলে ডিস্টেন্স পাই, আমাদের টাইমটা লাগবে যে কত সময় লাগলো। আর এখানে তো টাইমটা বলেই দিয়েছে যে 22 ঘন্টা লেগেছে, এখানে তো বলেনি যে 22 ঘন্টা বেশি লাগলো, এখানে বলেছে 22 ঘন্টায় পৌঁছালো, তার মানে টাইমটা বলে দিয়েছে। যদি 7/11 অংশ নিয়ে যায়, আগের বেগের যদি 7/11 অংশ বেগে যায় তাহলে 22 ঘন্টা সময় লাগে, তার মানে টিটা কি 22 বলেই দিয়েছে। তাহলে হচ্ছে ডি বা ডিস্টেন্স কি হবে? এটা হচ্ছে স্পিড, এটা হচ্ছে টাইম 22, তাই না? আর স্পিড ইন্টু টাইম সমান সমান কি? ডিস্টেন্স ডি,
ডিস্টেন্সও সেমই থাকবে, তাহলে এটাই সমান সমান এসটি। আশা করি বোঝা গেল। তাহলে এখান থেকে দেখুন কাটাকাটি যায়, 2 এই এস কাটাকাটি চলে যায়, তাহলে এখানে কত হয় 14 ইজ ইকুয়াল টু টি। তার মানে টি এর মান কত আসলো 14। তার মানে টি কি ছিল, টি ছিল স্বাভাবিক বেগ যদি এস হয়, টি কি ছিল তার স্বাভাবিক সময় কতটুকু লাগে সেটা আসলো 14। যদি গতিবেগ যদি এস হয় তার সময় কত লাগতো 14 কিলোমিটার। কিন্তু অঙ্কটা মজার বিষয় দেখুন, আমাকে কিন্তু বলেনি যে সে যদি স্বাভাবিক বেগে যেত তাহলে তার কত সময় লাগতো, এটা কিন্তু বলেনি। আমাকে কি বলেছে, তার কত সময় সাশ্রয় হতো। তাহলে যদি গতিবেগটা যদি মূল গতিবেগের 7/11 অংশ হয় তাহলে তার সময় লাগতো 22 ঘন্টা। আর যদি স্বাভাবিক বেগে যায় তাহলে তার সময় লাগলো কত 14 ঘন্টা। তাহলে সাশ্রয় কত হলো 22 থেকে 14 বিয়োগ করে দিব 8 ঘন্টা। তাহলে অ্যান্সার কি আসবে 8 ঘন্টা। যখন আপনারা পরীক্ষায় এই অঙ্কগুলো করবেন আপনি দেখবেন আপনি আপনার যে 14 আসলো না, অপশনে এই 14টাও থাকবে, কিন্তু অ্যান্সার কিন্তু হবে 8 ঘন্টা। তাই যখনই এই অঙ্কগুলো দিবে একটু সাবধানে করবেন, নাহলে কি হতে পারে আপনি জানেন তারপরেও হয়তো ভুল করে বসলেন। তাই কি করবেন, অঙ্কটা কি চেয়েছে সেটাকে একটু খুব ধীরে সুস্থে সেটাকে একটু বোঝার চেষ্টা করবেন। এখানে কিন্তু বলে যে সাশ্রয় মানে কত সময় সাশ্রয় হবে, বাঁচবে কত, এর জন্য আমরা বিয়োগ করলাম। যদি বলতো যে স্বাভাবিক বেগে গেলে তার কত সময় লাগতো তাহলে আসতো 14 ঘন্টা। ঠিক আছে, আশা করি বোঝা গেল। ডিয়ার ফ্রেন্ডস, এখন আমরা একটু আলাদা টাইপের একটা দুটো অঙ্ক করব, এটা থেকেও পরীক্ষায় খুবই প্রশ্ন চলে আসে। ধরুন আমরা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাই, কোনো একটা গাড়ি নিয়ে যাই, আমাদের কিন্তু গতিবেগ সবসময় কিন্তু 60 থাকে না। আপনারা যারা বাইক চালান বা 4 চাকা ড্রাইভ করেন, 4 হুইলার ড্রাইভ করেন, তারা দেখবেন কখনো আপনাদের গতিবেগ 60 কিলোমিটার হয় পার আওয়ার, 60 কিলোমিটার পার আওয়ার হয়, কখনো 80 কিলোমিটার পার আওয়ার হয়, কখনো 40 কিলোমিটার পার আওয়ার হয়। এখন একটা স্থান থেকে আরেকটা স্থানে যখন যাচ্ছেন, সবসময় কি আপনার গাড়ির গতিবেগ কি 60 কিলোমিটার পার আওয়ার থাকবে, নাকি চেঞ্জ হয়? চেঞ্জ হয়। যদি হচ্ছে ফাঁকা রাস্তা মানে আরো জোরে যান, যদি ভিড় রাস্তা হয় স্লো করে দেন, তাই না? তো এটার থেকে আমরা বুঝবো গড় গতিবেগ। গড় গতিবেগ কি বুঝবো, গড় গতিবেগ, গড় গতিবেগ, গড় গতিবেগ। গড় গতিবেগ কি সেটা একটু বুঝি। আমি যেটা বললাম যে যখন আমরা একটা স্থান থেকে আরেকটা স্থানে পৌঁছাই, তাহলে তো আমাদের তো ইসে সবসময় সমান থাকে না, গতিবেগ সবসময় সমান থাকে না। আমাদের গতিবেগ কখনো বাড়ে কখনো কমে, তাই না? তাই যে সমস্ত দূরত্বটা গেলাম, সমস্ত দূরত্ব যেতে আমার যে গতিবেগটা ছিল তার গড়কেই আমরা বলছি গড় গতিবেগ। ঠিক আছে, ওভারঅল আমার গতিবেগটা কি ছিল। ঠিক আছে, এখন দেখুন একটা আমি সহজ উদাহরণ দিয়ে আপনাদের বলি, যে ধরুন আপনি এ স্থান থেকে বি স্থানে পৌঁছালেন, এ স্থান থেকে বি স্থানে পৌঁছালেন, এতে আপনার 1 ঘন্টা সময় লাগলো, এতে আপনার 1 ঘন্টা সময় লাগলো। আর এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার। এ আর বি এর মধ্যে দূরত্ব হচ্ছে 60 কিলোমিটার, আপনি 1 ঘন্টায় পৌঁছালেন। তাহলে আপনার সময় কত লাগলো, তাহলে আপনার গতিবেগ কি আসলো 60 কিলোমিটার পার আওয়ার, আপনার গতিবেগ আসলো। তাহলে আপনার গতিবেগটা কিন্তু সমস্ত রাস্তাতেই কিন্তু 60 কিলোমিটার ছিল না, কখনো আপনি গাড়িটাকে স্লো করেছেন, কখনো গাড়িটার স্পিডটা বাড়িয়েছেন, কিন্তু আপনার ওভারঅল গতিবেগটা কত আসলো এ থেকে বিতে পৌঁছাতে 60 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে আপনার গড় গতিবেগ। কিন্তু আপনি যে কখনো স্পিড বাড়ালেন কমালেন সেগুলো গড় গতিবেগ না, আপনি একটা স্থান থেকে একটা স্থানে পৌঁছলেন, ওভারঅল আপনি কতটুকু গেলেন আর ওভারঅল আপনার কতটুকু সময় লাগলো, সেটাই হচ্ছে আপনার গড় গতিবেগ। তার মানে আমরা বলতেই পারি এটাও কি দূরত্ব, মোট দূরত্ব, মোট দূরত্ব বাই মোট সময়। গড় গতিবেগ থেকে এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় খুবই দেয়, এই দুই টাইপের অঙ্ক, যে বলা থাকে একটি স্থান এ থেকে বিতে, একটি স্থান এ থেকে বিতে কোনো এক ব্যক্তি 60 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়ে ফেরার সময় মানে বি থেকে এতে 40 কিলোমিটার পার আওয়ার বেগে ফিরে আসলো, তাহলে তার গড় গতিবেগ কত ছিল। ঠিক আছে, এই টাইপের অঙ্ক দিতে পারে, অথবা এই টাইপের অঙ্ক এ আর বি এর মধ্যে, এ আর বি দুটো স্থান আছে, কেউ মানে অঙ্কটা এরকম থাকবে, অর্ধেক অংশ
50 কিলোমিটার পার আওয়ার বেগে গেল, বাকি অর্ধেক অংশ 40 কিলোমিটার পার আওয়ার বেগে গেল, তাহলে তার গড় গতিবেগ কত ছিল? এই টাইপের অঙ্ক পরীক্ষায় দিয়ে দেয়। এখানে মজার বিষয় দেখুন, এখানে যে আমরা সূত্রটা দিয়ে করব সেটা হলো 2xy বাই এক্স প্লাস ওয়াই। এই সূত্রটা তখনই আমরা অ্যাপ্লাই করব যখন একটা দেখুন এখানে দুটোতেই দুটো গতিবেগ বলা আছে, 60-40 আর এখানে 50 আর 40। মজার বিষয় দেখুন, এই যে 60 কিলোমিটার পার আওয়ার যে গেল, একটা নির্দিষ্ট দূরত্ব গেল এ থেকে বি, আবার 40 কিলোমিটার পার আওয়ার বেগে সেই সেম দূরত্বই কিন্তু সে ফিরে আসলো। মানে এই দূরত্বটা যদি 100 কিলোমিটার হয়, তাহলে ফিরে আসার সময়ও কিন্তু সে 100 কিলোমিটারই ফিরে আসলো। আবার এখানে লক্ষ্য করুন, এ থেকে বিতে যাওয়ার সময় কি বললো, অর্ধেক দূরত্ব সে 50 কিলোমিটার পার আওয়ার বেগে গেল, বাকি অর্ধেক অংশ সে 40 কিলোমিটার পার আওয়ার বেগে গেল। তাহলে এখানেও দেখুন অর্ধেক বলেছে, তার মানে এটা যদি 100 হয় এটাও 100 হবে, বা এটা যদি 50 হয়, অর্ধেকটা যদি 50 হয় বাকি অর্ধেকটাও 50 হবে। অর্থাৎ দুটো গতিবেগ যে আছে, একটা গতিবেগ নিয়ে যে দূরত্ব গেল, পরের গতিবেগটা নিয়েও সেম দূরত্ব গেল, তখনই একমাত্র এই সূত্রটা অ্যাপ্লাই হবে কি, 2xy বাই এক্স প্লাস ওয়াই। এক্স কি, এক্স হচ্ছে একটা গতিবেগ আর ওয়াই হচ্ছে আরেকটা গতিবেগ, ঠিক আছে? তার মানে এখানে যদি বলে 60 আর 40, একটা গতিবেগ 60, একটা কিলোমিটার 40, তাহলে কি হবে গড় গতিবেগ? 2 × 60 × 40 বাই 60 যোগ 40, তার মানে 2 × 60 × 40 বাই 60 যোগ 40 মানে 100, এটা করলে কাটাকাটি করলে 24 48, তার মানে ওভারঅল তার গতিবেগ কত ছিল? 48। এখন আপনাদের অনেকের মনে হতে পারতো স্যার 40 আর 60, তার মানে কখন অর্ধেক দূরত্ব 60 কিলোমিটার বেগে গেল আর বাকি অর্ধেক 40 কিলোমিটার গতিবেগে গেল, তাহলে 60 আর 40-এর যদি আমরা গড় করি তো 50 হয়। অনেকেই হয়তো এই ভুলটাই করবেন, আবার পরীক্ষায় অপশন এটা থাকতেও পারে, কিন্তু ভেবে নিন যে আপনি যেটা ভাবছিলেন সেটা না। আমাদের এইভাবে সূত্র দিয়ে কিভাবে করব, 2xy বাই এক্স প্লাস ওয়াই। 2 আর xy কি, দুটো যে গতিবেগ বলা আছে, এখানে 60 আর 40 বলা ছিল, তাহলে এইভাবে আমরা করলাম। তাহলে এটা পেরেই দুটো অঙ্ক আছে, আমরা করে ফেলি। ডিয়ার ফ্রেন্ডস, অঙ্কটা আছে, এক ব্যক্তি কোনো স্থানে 36 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে ফিরে আসে। সমগ্র যাত্রাপথের তার গড় গতিবেগ কত ছিল? তার মানে সিম্পল, এই অঙ্কটা দিয়েছে, এখান থেকে এখানে গেল কত, 36 কিলোমিটার পার আওয়ার বেগে, 36 কিমি পার আওয়ার বেগে, আবার ফিরে আসলো কত, 45 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে সমগ্র যাত্রাপথের গড় গতিবেগ কত সেটা বার করতে বলেছে। তাহলে সিম্পল সূত্র দিব, 2xy বাই এক্স প্লাস ওয়াই। তাহলে 2x কত 36, ওয়াই কত 45, বাই এক্স প্লাস ওয়াই মানে 36 যোগ 45। এখন এখানে আমরা ক্যালকুলেশন করব, 2 × 36 × 45, এটাকে যোগ করুন, 1 8 81, তাহলে 9 দিয়ে কাটাকাটি করুন, 9 দিয়ে কাটাকাটি করলে 4, 9 দিয়ে কাটাকাটি করলে 9 5, তাহলে 4 5 20 × 2 মানে 40 কিলোমিটার পার আওয়ার। তার মানে তার সমগ্র যাত্রাপথের তার গড় গতিবেগ কত ছিল? গড় গতিবেগ ছিল তার 40 কিলোমিটার পার আওয়ার। নেক্সট অঙ্ক আছে, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধেকাংশ 15 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে এবং বাকি অংশ 25 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে অতিক্রম করে। সমগ্র যাত্রাপথের তার গড় গতিবেগ কত? তার মানে দেখুন কি বলেছে, এটা হচ্ছে পুরো দূরত্বটা, অর্ধেকটা গেছে কততে, অর্ধেকটা গেছে 15 কিলোমিটার পার আওয়ার বেগে, আর বাকি অর্ধেকটা 25 কিলোমিটার পার আওয়ার বেগে। তাহলে সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত ছিল? এই গড় গতিবেগ থেকে দেখবেন প্রায় পরীক্ষায় অঙ্ক আসে। আপনারা যদি সময় দূরত্বের যদি বলেন খুব স্যার বেশি কোথা থেকে অঙ্ক আসে, তাহলে আমি বলবো এই গড় গতিবেগ থেকে, ঠিক আছে? তাহলে দেখুন এই অঙ্ক দুটো যে আমরা করলাম, এখানে যেটা সব থেকে আপনাদের মনে রাখতে হবে যে জায়গাটা, এখানে একটু বোঝার চেষ্টা করুন যে দুটো যে কিলোমিটার বলেছে, এখানে 15 আর এখানে 25, এর আগেরটায় করলাম আমাদের ছিল 36 আর 45, এখানে কোন জিনিসটা সিমিলারিটি জায়গাটা একটু বোঝার চেষ্টা করুন। দুটো দূরত্বই যে গেল, দুটো দূরত্বই তারা সেম দূরত্ব যাচ্ছে, দুটো কিলোমিটারই যে তারা যাচ্ছে, একটা সেম দূরত্ব যাচ্ছে, দুটো কিলোমিটার নিয়েই যে যাচ্ছে তারা একটা সেম দূরত্ব যাচ্ছে। এখানে দেখুন
সমগ্র পথের অর্ধেকাংশ, তাহলে বাকিটা অর্ধেকাংশ, তাহলে পুরোটা যদি 400 কিলোমিটার হয় তাহলে এটা হবে 200 কিলোমিটার, তাহলে এটাও হবে 200 কিলোমিটার, তাহলে 15 কিলোমিটার পার আওয়ারও 200 কিলোমিটার দূরত্ব গেল, আবার 25 কিলোমিটার পার আওয়ার বেগেও 200 কিলোমিটার গেল। আগের অঙ্কটা তো দেখুন, এ থেকে বিতে গেল একটা নির্দিষ্ট দূরত্ব গিয়ে, আবার বি থেকে এতে ফিরে আসলো। তার মানে দেখুন, একটা নির্দিষ্ট দূরত্ব নিয়ে এ থেকে বিতে গেল, তাতেও যে সে দূরত্বটা অতিক্রম করলো, ফিরে আসার সময়ও সে সেম দূরত্ব অতিক্রম করলো। তখন আমরা এই 2xy বাই এক্স প্লাস ওয়াই এই সূত্রটাকে কাজে লাগাবো। ওকে, তাহলে এখানে কি বলেছে, অর্ধেকাংশ 15 কিলোমিটার পার বেগে, আরেকটা হচ্ছে 25 কিলোমিটার পার আওয়ার বেগে গেল, তাহলে 2xy, তাহলে 15 আর 25 হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে 2 ইন্টু 15 ইন্টু 25 বাই 15 যোগ 25। এখন কাটাকাটি করব, যা আসবে তাই, 15 ইন্টু 25, 15 আর 25কে যোগ করলে হয় 40, তাহলে এখন কাটাকাটি করুন, 2 20, 15 ইন্টু 25 করুন, 15 ইন্টু 25, 15 ইন্টু 25 করলে কত হয় 75, আর এখানে হচ্ছে 30, 5 7 মানে হচ্ছে 375 বাই 20। এটা যদি করেন আপনারা কত আসবে দেখুন, 187 পয়েন্ট, তার মানে 18.75। আপনারা যদি করে দেখেন এটার অ্যান্সার আসবে 18.75। তার মানে গতিবেগ, গড় গতিবেগ কত ছিল, 18.75 কিলোমিটার পার আওয়ার। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট অঙ্কটা আছে, দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 কিলোমিটার পার ঘন্টা এবং 6 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। দুজনে গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 6 মিনিট। স্থান দুটির মধ্যে দূরত্ব কত মিটার? কি বলেছেন, দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 কিমি পার ঘন্টা এবং 6 কিমি পার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। দুজনের গন্তব্যস্থানে পৌঁছানোর সময়ের পার্থক্য কত, 6 মিনিট। তার মানে দেখি তাহলে কি বলেছে, ধরুন এটা হলো দূরত্ব, একজন এ আর একজন বি। এর গতিবেগ বলেছে 3 কিলোমিটার পার ঘন্টা, আর বি এর গতিবেগ বলেছে 6 কিলোমিটার পার ঘন্টা। বলেছে দুজনের সময়ের পার্থক্য 6 মিনিট, মানে দুজন যে এখানে পৌঁছালো, একজন 6 মিনিট আগে পৌঁছালো, একজন 6 মিনিট পরে পৌঁছালো, এটা বলেছে। যেহেতু বি এর গতিবেগ বেশি, তাহলে আমরা বলতেই পারি যে বি আগে পৌঁছাবে, তাহলে ধরি বি এর সময় লাগে এক্স ঘন্টা। ওকে, এখন তাহলে এ এর সময় বেশি লাগবে, যেহেতু এর গতিবেগ কম, কতক্ষণ সময় বেশি লাগে, 6 মিনিট, তাহলে এর লাগবে এক্স প্লাস 6, তাই না? এর যেহেতু এক্স ঘন্টা লাগে, তাহলে এর 6 মিনিট বেশি লাগবে। কিন্তু ধরুন, কিন্তু আপনারা বলুন, এখানে কি আমরা এক্স প্লাস 6 লিখতে পারবো? কি পারবো না। কিন্তু কেন, এই যে এক্স, এটা তো আওয়ারে ছিল, আর এই 6টা কিসে আছে, মিনিটে আছে। এর আগে আমরা দেখলাম যে একটা ঘন্টা একটা যদি মিনিট থাকে, আমরা সেম এককে করে নেই, এখানে আমরা ঘন্টায় করে নিব। তাহলে 6কে কি করব, 60 দিয়ে ভাগ করব, তার মানে 10। তার মানে এ লাগবে এক্স প্লাস 1/10 আওয়ার, তার মানে বি এর লাগতেছে এক্স ঘন্টা, আর এ লাগতেছে এক্স প্লাস 1/10 ঘন্টা। এখন এই জায়গাটায় দেখুন, তাহলে দূরত্বটা, ধরুন এটা থেকে এটা দূরত্ব, তাহলে দূরত্ব সমান সমান কি, দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময়। তাহলে এর গতিবেগ কত, 3, ও সময় কত লাগে, এক্স প্লাস 1/10, আর বি এর গতিবেগ কত, 6, ওর সময় কত লাগে, এক্স। এখন এখানে লক্ষ্য করুন, এও তো এখান থেকে এখানে গেল, তাই না? তার মানে এ কতটুকু দূরত্ব গেল, 3 ইন্টু এক্স প্লাস 1/10, আর বি দেখুন এত কিলোমিটার বেগে এত ঘন্টা সময় নিল, তার মানে বিও তো এখান থেকে এখানেই গেল। তার মানে এ আর বি যতটুকু দূরত্ব অতিক্রম করলো সেটা সমান, তাই না? তার মানে এর হিসাবে এর গতিবেগ এটা, সময় এটা, এটা হচ্ছে দূরত্ব, আর বি এর হিসাবে কি হবে, এটা হচ্ছে গতিবেগ, এটা হচ্ছে সময়, তাহলে এটাই দূরত্ব। তাহলে দুটো দূরত্বই সমান, যেহেতু দুটো দূরত্ব সমান আমরা দেখলাম, তাহলে এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করে এক্স এর মান আগে বার করব।
2, তার মানে এক্স প্লাস 1/10 ইজ ইকাল টু 2x। এক্সটাকে যদি ওদিকে নিয়ে যাই এক্স হয়ে যাবে, এক্স সমান সমান 1/10। তার মানে এক্স এর মান কত আসলো আমাদের 1/10 এত ঘন্টা। আমাকে কি বার করতে বলেছে দেখুন, স্থান দুটির মধ্যে দূরত্ব কত মিটার। তার মানে আমাকে বার করতে বলেছে এস ইন্টু টি, কত মিটার বলেছে, তার মানে মিটারে নিতে হবে, কোনো অসুবিধা নেই। এস আমরা এক্সটা কার, এক্সটা হচ্ছে বি এর, তার মানে বি এর গতিবেগ নিব। বি এর গতিবেগ কত 6 কিলোমিটার, টি কত 1/10। আচ্ছা এটাতে কি আসতেছে, আমরা কি বার করলাম, এসটিটা কি, এসটিটা হচ্ছে ডিস্টেন্স না, দূরত্ব। তার মানে কি এটা আসলে আমাদের কিলোমিটার, এত কিলোমিটার। আর আমাদের চেয়েছে হচ্ছে মিটারে, যে কত মিটার দূরত্ব। তাহলে দেখুন, তাহলে 6 ইন্টু 1/10, এটা আছে কিলোমিটারে, এটাকে যদি আমরা মিটারে নিতে চাই 1000 দিয়ে গুণ করব, তাহলে 1000 দিয়ে গুণ করলে মিটারে চলে যাবে, তাহলে 600 মিটার। বোঝা গেল, তার মানে দুটো স্থানের মধ্যে দূরত্ব কত হচ্ছিল 600 মিটার। নেক্সট অঙ্কটা আছে দেখুন, একটি চোর 200 মিটার দূরে এক পুলিশকে দেখে 4 কিমি পার ঘন্টা বেগে দৌড়তে শুরু করলো। সেই মুহূর্তে পুলিশটি 9 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে দৌড়তে শুরু করে। চোরটি দৌড়তে শুরু করে, চোরটিকে ধরে ফেলে। চোরটি কতটা পথ পৌঁছেছিল। তাহলে সিম্পল, এখানে লক্ষ্য করুন কি বলেছে। তার মানে ধরুন এখানে আছে পুলিশটা আর এখানে আছে চোরটা। তাহলে পুলিশ চোরকে দেখে দৌড়াচ্ছে, আগের দিন এই টাইপের একটা অঙ্ক করেছিলাম, তার মানে নিশ্চয়ই তারা একই দিকে দৌড়াবে, এরকম তো না একে অপরের দিকে দৌড়াবে। তার মানে পুলিশও দৌড়াবে এইদিকে, চোরও দৌড়াবে এইদিকে, দুজনেই সেম দিকে দৌড়াবে। তার মানে এখানে আপেক্ষিক গতিবেগ কি হবে, আমরা জানি আপেক্ষিক গতিবেগ যদি সেম দিকে দৌড়ায় কি হয়, বিয়োগ হয়। তাহলে গতিবেগ কত হচ্ছে এখানে, আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ কত হচ্ছে, একজনের 9 একজনের 8, তাহলে 9 মাইনাস 8 কিলোমিটার পার আওয়ার। তার মানে কত হচ্ছে এখানে 1 কিলোমিটার পার আওয়ার। ওকে, কি বলেছে তাদের মধ্যে দূরত্ব কত ছিল 200 মিটার, তাদের মধ্যে যদি দূরত্ব ছিল 200 মিটার, তার মানে পুলিশ যদি এই যে তাদের মধ্যে 200 মিটার দূরত্ব এটাকে যদি অতিক্রম করে ফেলে, তাদের মধ্যে যে দূরত্বটা 200 মিটার আছে এটাকে যদি অতিক্রম করে ফেলে, তাহলেই না চোরকে ধরে ফেলবে। যেহেতু পুলিশের গতিবেগ বেশি, তার মানে অলরেডি চোর যতটুকু দূরত্বে আছে সেটাকে যদি নালিফাই করতে পারে, নিষ্ক্রিয় করতে পারে, সেটাকে যদি অতিক্রম করতে পারে, তাহলেই না চোরকে ধরে ফেলবে। তাহলে 200 মিটার কতক্ষণে অতিক্রম করবে দেখি এই আপেক্ষিক গতিবেগ নিয়ে। আচ্ছা এখানে দেখুন 1 কিলোমিটার পার ঘন্টা বলেছে, যেহেতু অঙ্কগুলো এখন দেখুন মিটারে আছে, তাই আমরা এটাকে মিটারে নিয়ে নিই, মিটার আর সেকেন্ডে নিয়ে নিই। 1 কিলোমিটার পার আওয়ারকে যদি আমরা 5/18 দ্বারা গুণ করি তাহলে কি আসবে, মিটার পার সেকেন্ড। তাহলে আপেক্ষিক গতিবেগ কত আসলো 5/18 মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে আপেক্ষিক গতিবেগ 5/18 মিটার। ওকে, এখন কি বলেছে দেখুন, তার মানে আমাকে অতিক্রম করতে হবে কত 200 মিটার। তাহলে এই 200 মিটার অতিক্রম করতে আমার কতক্ষণ সময় লাগবে সেটা দেখি। আমার গতিবেগ হচ্ছে, আপেক্ষিক গতিবেগ হচ্ছে এত, তাহলে দূরত্ব হচ্ছে আমার 200, গতিবেগ কত 5/18। কি করলাম এখানে, আমরা জানি d/s, d/s মানে কি, সেটাই তো টাইম, টাইম মানেই তো d/s, তাই না, আমরা তো অলরেডি শিখেছি। তাহলে 200 মিটার অতিক্রম করতে কতক্ষণ সময় লাগবে সেটা এখান থেকে বার করি। টাইম মানে যেহেতু d/s, d হচ্ছে 200 মিটার আর s হচ্ছে গতিবেগ, যেহেতু আপেক্ষিক গতিবেগ এর জন্য বিয়োগ করে বার করলাম। তাহলে কত হবে দেখুন, 200 ইন্টু 18/5, কাটাকাটি করুন 40, তাহলে 720। তাহলে 720 কি আসলো, সেকেন্ড আসলো। ওকে, 720 কি আসলো, সেকেন্ড আসলো। তাহলে 720 সেকেন্ড, তাহলে 720 সেকেন্ড মানে কত মিনিট, 60 দিয়ে ভাগ করে দিব, 60 দিয়ে ভাগ করে দিন, মানে আসলো 12 মিনিট, তাই না। তাহলে 720 মানে হচ্ছে 12 মিনিট, 720 সেকেন্ড মানে হচ্ছে 12 মিনিট। আমাকে চেয়েছে কি সেটা দেখুন, বলেছে চোরটি কতটা সময় কতটা পথ দৌড়েছিল, চোরটি কতটা পথ দৌড়েছিল। তার মানে পুলিশটার চোরকে ধরতে কত সময় লাগলো, 12 মিনিট সময় লাগলো। তার মানে 12 মিনিট কি পুলিশটাও দৌড়ালো চোরটাও দৌড়ালো, পুলিশটা চোরটাকে 12 মিনিটে ধরলো। তার মানে কি যখন পুলিশ দেখা শুরু করলো তখনই না চোরটা দৌড়ানো শুরু করলো।
তার মানে 12 মিনিট পরে যদি ধরে, তার মানে নিশ্চয়ই সেই 12 মিনিট চোটটাও দৌড়েছিল। ক্লিয়ার? তার মানে এখন দেখবো এই 12 মিনিটে চোটটা কতটুক যায়। চোটটা 60 মিনিটে কতটুক যায়? 8 কিলোমিটার। 8 কিলোমিটার, ঠিক আছে। তার মানে 1 মিনিটে কতটুক যাবে? 8/60। আর 12 মিনিটে কতটুক যাবে করুন? এত কিলোমিটার। আর এটাকে যদি আমরা মিটারে নেই তাহলে কি করব? 1000 দিয়ে গুণ করব। মিটারে নিলে 1000 দিয়ে গুণ করব, অঙ্কটা আমাদের মিটারে বার করতে বলেছে। তাহলে মিটারে নিলে 1000 দিয়ে গুণ করব, তাহলে 5 করুন, এটা কত হয়? 200, তার মানে 1600 মিটার। কি করলাম এখানে একটু বোঝার চেষ্টা করুন কি বলেছে। যেহেতু 60 মিনিটে যায় 8 কিলোমিটার চোটটা, এটা বলে দিয়েছে। তার মানে চোটটা 12 মিনিট দৌড়ালো, 12 মিনিটে কতটুকু পথ গেল সেটাই না ও মানে দৌড়ে দৌড়ে গেল, সেটাই তো বার করতে বলেছে। তাহলে 60 মিনিটে যে 8 কিলোমিটার, তাহলে 1 মিনিটে কত, 12 মিনিটে কত? এটা কিলোমিটারে আসলো, অঙ্কটা যেহেতু মিটারে বার করতে বলেছে এর জন্য আমরা কি করলাম? 1000 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কত আসলো? 1600 মিটার। আপনাদের আমি যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেগুলো আপনারা অবশ্যই করে কমেন্টে জানাবেন। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি কোনো সংশয় থাকে, ডাউট থাকে, সেটাও জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, থ্যাংক ইউ।